উড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা ছিন্ন নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে মরণ দিও প্রভু আমায় বালাগাল উলা حسنت جميع خصاله محبت একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী পদুয়া তাওয়ারিহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি গুণ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে আজকের মতো মহান গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরের রজনীতে পবিত্র আল্লাহর ঘর মসজিদে বসে একত্রিত হয়ে কোরআন হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায়ার্থে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে আজকের রাতে পবিত্র আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে বসার সুযোগ হয়েছে, এই জন্য আমরা খুশি না বেজা? আরো আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজা? কম না বেশি? এই জন্য আমরা উচ্চ আওয়াজে
আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া তান সবাই পড়ি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? লাভ হয়েছে কার? আল্লাহর লাভ হয়েছে নাকি? লাভ কার হয়েছে? কৃতজ্ঞতা আদায় করলে খুশি হয়ে যায় কে? খুশি হয়ে আমল নামাই নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় যিনি, তিনি কে? এই জন্য আমরা যতদিন নিঃশ্বাস আছে, যতদিন পৃথিবীতে বিচরণ করব, ততদিন কেবলমাত্র শুধুমাত্র কৃতজ্ঞতা আদায় করব একজনের। চিল্লায়া বলেন তিনি কে? সম্মানিত হাজরিন, আসুন, সময় কম, যেহেতু আজকের রাত ইবাদতের রাত, ঠিক কিনা বলেন? ভূমিকায় কোনো কথা বলবো না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব। মূল আলোচনায় যাওয়ার আগেই একটি হাদিস বলতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন যে তিনি বলছেন, আল্লাহ রাসূল শবে কদরের রজনীতে সারাটি রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকার জন্য, রাতটাকে অতিবাহিত করার জন্য আল্লাহ রাসূল কোমরে গামছা বাঁধতেন, কোমরে গামছা বাঁধতেন এবং পরিবারের সবাইকে জাগাতেন। নবীজি বলছেন, যদি কেউ সারাটি রাত ইবাদত নাও করে, যদি জাগ্রত থাকে মসজিদে বসে, ইবাদত না করলেও জাগ্রত থাকলে ইবাদতের নিয়তে আল্লাহ তাআলা তার আমলনামায় সারাটি রাত ইবাদতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন। এই জন্য আজকে একটি রাত আমরা জাগ্রত হতে রাজি আছি। কারা কারা হাত তুলেন? কারা কারা রাজি আছি? মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমরা পড়ি আমিন। তাহলে আসুন আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি। কিছুক্ষণ আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সবাই ঈমানি আওয়াজ দিয়ে বলেন তো, আজকের রাতের নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন। লাইলাতুল কদর। লাইলাতুল অর্থ রাত, কদর অর্থ কয়েকটি আছে। লাইলাতুল কদর এর অর্থ হচ্ছে মহিমান্বিত রজনী, সম্মানিত রাত। লাইলাতুল কদর এর আরেকটি অর্থ হচ্ছে খুবই বরকত ও কল্যাণের রাত। সুবহানাল্লাহ। এই রাত হাজার মাস থেকে উত্তম। হাজার মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, শুধুমাত্র কেবলমাত্র আজকের একটি রাতেই ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি পরিমাণে সওয়াব আমাদের আমল নামায় উঠে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই শবে কদরের প্রেক্ষাপট আছে, শবে কদরের তাৎপর্য আছে, ইতিহাস আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আমার পূর্ববর্তী যত নবী এবং রসুল পৃথিবীতে এসেছিল, সমস্ত নবী এবং রসুলরা অধিক পরিমাণে বয়স পেয়েছে এবং অন্যান্য নবীর উম্মতরাও বেশি পরিমাণে বয়স পেয়েছে। এটা আমাদের নবী লক্ষ্য করছেন। যেমন সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছরের চেয়েও বেশি বয়স পেয়েছিলেন। আদম আলাইহিস সালাম 1000-এর উপরও বয়স পেয়েছিলেন। এভাবে করে বিভিন্ন নবী রাসূলরা 1200 বছর, কেউ 1500 বছর, কেউ 2000 বছর এরকম বয়স তারা পেয়েছিল। বয়স বেশি পাওয়ার কারণে তারা ইবাদত কম করতে পেরেছে না বেশি করতে পেরেছে? আমাদের নবীজি লক্ষ্য করলেন যে সমস্ত নবীরা বয়স বেশি পেয়েছে, তাদের উম্মতরাও বয়স বেশি পেয়েছে, বিদায় ইবাদত বেশি করতে পেরেছে, সুযোগ হয়েছে। কিন্তু নবীজি চিন্তা করলেন উম্মতের জন্য যে আমার উম্মতেরা তো বয়স পাবে 60-70-এর মাঝামাঝি,
তারা এই অল্প বয়সে বেশি ইবাদত কিভাবে করবে চিন্তায় পড়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দিলেন, চিন্তা করতে হবে না, কিছু কিছু অফার আপনার উম্মতদেরকে দেব, সেই অফার যদি তারা গ্রহণ করে তাহলে হাজার হাজার মাসের চেয়েও বেশি পরিমাণ ইবাদতের সওয়াব তাদের আমলনামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সকল অফারগুলির মধ্য থেকে একটি হচ্ছে শবে কদর। সুবহানাল্লাহ পড়ে। যারা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা সেই অফার লাভ করেছি। সুবহানাল্লাহ পড়েন। আর যারা আজকের রাতেও ব্যবসায় জড়িত, আজকের রাতেও যারা বিভিন্ন দোকানপাটে আড্ডায় জড়িত, আজকের রাতেও যারা বিভিন্ন জায়গায় গল্প গুজবে লিপ্ত এবং খাবার দাবারে লিপ্ত, তারা কিন্তু আজকের এই অফার থেকে বঞ্চিত। ঠিক কিনা বলেন? আমরা যে আজকের এই অফার লাভবান হয়েছি, পেয়েছি, এই জন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? তাহলে মন ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোন কোন বর্ণনা এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বনি ইসরাইলের কথা বলছিলেন। এক পর্যায়ে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে বনি ইসরাইলের একজন লোক ছিল যে 1000 বছর আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, জিহাদ করেছে। সে জিহাদে শহীদ হয় নাই, তবে সে গাজী। যারা জিহাদ থেকে ফিরে আসে তাদেরকে বলা হয় গাজী, আর যারা জিহাদে মারা যায় তাদেরকে বলা হয় শহীদ। কিন্তু বনি ইসরাইলের লোকটা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে 1000 বছরের চেয়েও বেশি। এই কথা যখন সাহাবারা শুনছেন, সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, হুজুর 1000 বছর জিহাদ করেছে, কি বলেন? আশ্চর্য হয়ে গেলেন। এটা ভালো কাজ না খারাপ কাজ? তারা ভালো কাজ বিদায় আশ্চর্য হয়ে গেলেন, 1000 বছর। তখন এক পর্যায়ে নবীজি বলছেন, আমার শেষ নবীর, আমার শেষ উম্মতরা পৃথিবীতে যারা আসবে কিয়ামত পর্যন্ত, তারা যদি শবে কদরের রজনীতে একটিমাত্র রাতে ইবাদত করে, একটিমাত্র রাতে জাগ্রত থাকে, এভাবে 1000 মাসের চেয়েও, 1000 বছর জিহাদ করার চেয়েও বেশি পরিমাণ সওয়াব তাদের আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটি হচ্ছে 2 নম্বর ইতিহাস। এভাবে করে আরেকটি রওয়ায়াত এসেছে শবে কদরের ইতিহাস। আমাদের নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতে গিয়ে বলছিলেন বনি ইসরাইলের 4 জন নবী। 1 নম্বর নবীর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম, নাম্বার 2 হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, নাম্বার 3 নম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম, নাম্বার 4 নম্বর হচ্ছে হযরতে ইউসা বিন নূন আলাইহিস সালাম। এই 4 জন নবী লাগাতার ধারাবাহিকভাবে 80টা বছর আল্লাহর ইবাদত করেছে। এই 80টা বছরে তারা বিন্দু পরিমাণেও আল্লাহর নাফরমানি করে নাই, বিন্দু পরিমাণেও তাদের দ্বারা ভুল হয় নাই, গুনাহ করে নাই। 80টা বছর লাগাতার আল্লাহ পাকের ইবাদত করেছেন, আল্লাহ পাকের কৃতজ্ঞতায় লিপ্ত, জিকিরে লিপ্ত, আল্লাহ পাককে সন্তুষ্টি করতে পেরেছে। সাহাবায়ে কেরাম শুনে অবাক হয়ে গেলেন। এক পর্যায়ে নবীজির কাছে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল কদর, এই কদরের সূরাটা নিয়ে নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, 4 জন নবী 80টা বছর ইবাদত করেছে ধারাবাহিকভাবে, কোনো ভুল হয় নাই, কিন্তু আপনার উম্মতের জন্য এই সূরা অবতীর্ণ করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, শবে কদরের রজনীতে আপনার উম্মতেরা যদি ইবাদতে নিমিত্ত থাকে তাহলে এভাবে করে 1000 মাসের চেয়েও বেশি পরিমাণ সওয়াব তাদের আমলনামায় সংযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলুন। এই হচ্ছে শবে কদরের সংক্ষিপ্ত ইতিহাস বা প্রেক্ষাপট। সম্মানিত উপস্থিতি, আমল কম নেকি বেশি, শুধুমাত্র এই অফার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমল কম নেকি বেশি, এই অফার শুধুমাত্র শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে পড়েন।
আমাদের একটি পরিচয় হচ্ছে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মতদেরকে পৃথিবীর সমস্ত নবীদের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। মানুষদের মধ্য থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে বের করা হয়েছে, বাছাই করা হয়েছে। শুধুমাত্র এই জন্য বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা অপরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপর ঈমান আনবে। এই তিনটি কাজ যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত জাতি। সুবহানাল্লাহ। শুধু আমরা মুখে দাবি করলে হবে না আমরা শ্রেষ্ঠ উম্মত, কাজে পরিচয় দিতে হবে। সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা লাগবে, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনা লাগবে। এই তিনটি কাজ যার মধ্যে আছে সেই নিজেকে দাবি করতে পারবে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আমি নবী জান্নাতে প্রবেশ না করব। আর কোন নবীর উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মতেরা, শ্রেষ্ঠ উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমরাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরাই যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। কি আর আওয়াজ দিয়ে বলেন, সুযোগ হবে না। আমরা গেলেই অন্যান্য নবীর উম্মতেরা যেতে পারবে। এটি হচ্ছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ মর্যাদা। আল্লাহু আকবার। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান আজকের রাতে। সবাই হাত তুলে রাখেন, কেউ হাত নামাবেন না। সবাই উচ্চ আওয়াজে বলেন, ওগো আল্লাহ, আপনার দয়া, আপনার রহম দিয়ে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন এবং শবে কদরের রাতের উসিলায় আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিন। হাত নামান, আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সকল সৃষ্টির মধ্যে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কান, তোমার স্বজাতির লোকেরা তোমাকে মক্কা থেকে বিতাড়িত করবে। তখন নবীজি অবাক হয়ে গেলেন, ওগো ওয়ারাকা বিন নওফেল, আমাকে আমার স্বজাতির লোকেরা, আমার এলাকার লোকেরা আমাকে বের করে দিবে নাকি? কারণ নবীজি বুঝতে পারছিলেন না, নবীজি বিশ্বাস করতে পারছিলেন না। 40 বছর পর্যন্ত যেই কাফের মুশরিকরা নবীজিকে এত আপন করে নিয়েছিল, নবীজিকে এত পরিমাণ ভালোবেসে আল আমিন উপাধি পর্যন্ত দিয়েছিল, এই ভালোবাসার মানুষেরা কি আমাকে আবার বের করে দিতে পারে নাকি? ওয়ারাকা বিন নওফেল ডাক দিয়া বলে, ওগো ভাতিজা মুহাম্মদ, এভাবে করে তোমার পূর্বে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, যাদের কাছে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয়েছে। তারা যখন দ্বীনের দাওয়াত শুরু করেছেন, কোরআন থেকে দাওয়াত শুরু করেছেন, আসমানি কিতাব থেকে দাওয়াত শুরু করেছেন, সঙ্গে সঙ্গে স্বজাতির লোকেরা বাধা দিয়েছে, এমন এক পর্যায়ে সমাজ থেকে, দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এভাবে করে যেমন মূসা আলাইহিস সালামকেও বিতাড়িত করা হয়েছে। মূসা আলাইহিস সালাম হিজরত করেছেন, সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামও হিজরত করেছেন। এভাবে করে
পৃথিবীর শুরু থেকে নিয়ে যারাই দ্বীনের দাওয়াত দিবে, হকের কথাগুলো মানুষের সামনে তুলে ধরবে, তাদের কেউ সমাজ থেকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলে? আজও অনেক ভাইয়েরা দ্বীনের পথে চলে, ঈমানের পথে চলে, ইসলামের দাওয়াত দেয়, ঈমানের উপর অবিচল, ইসলামী আন্দোলনের কর্মী, এরকম ভাইদেরকে আজকে অন্যায়ভাবে আজকে ঘর থেকে বিতাড়িত করে দিয়ে, সমাজ থেকে বিতাড়িত করে দিয়ে এক পর্যায়ে মিথ্যা মামলা সাজায়া জেলখানায় বন্দি রাখা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরেও জেলখানায় গেলেও সেই সকল দ্বীনের কর্মী ভাইয়েরা কোনো অবস্থাতেই তারা চুল পরিমাণও ঈমানি দাওয়াত থেকে, ইসলামের উপর অটল থাকা থেকে এক চুল পরিমাণও তারা পিছপা হয় না, ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা ঈমানের পথে মরতে চাই, দ্বীনের পথে মরতে চাই, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মরতে চাই, ঠিক কিনা চিল্লায়া বলে? আমরা কোনো বাধা বিপত্তি, কোনো জেল জুলুম হয়রানিকে আমরা পরোয়া করি চলি না, ঠিক কিনা বলে? জীবন তো একদিন শেষ হবেই, কিন্তু এই জীবনকে আল্লাহর রাস্তায় কোরবান করতে চাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে তাহলে দুনিয়া সফল, কবর জগৎ সফল, আখিরাত সফল, জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য বছরের পর বছর অনেক ভাইয়েরা এলাকা ছাড়া, এমনকি অনেক ভাইয়েরা দেশ ছাড়া, অসুবিধা নাই, এগুলো হচ্ছে দ্বীন প্রচারের কাজে, আল্লাহর রাস্তায় দ্বীন প্রচারের কাজে, দ্বীন কায়েমের কাজে নবীদের সুন্নতি তরিকা। সুবহানাল্লাহ পড়ে। কারণ নবীরাও এরকম এলাকা ছাড়া হয়েছে। আমাদের নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদিয়ান হিজরত করেছেন, এভাবে করে আপনার ইউসুফ আলাইহিস সালাম কেনান ছেড়ে মিশর চলে গিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, সুতরাং দ্বীনের পথে যারা থাকবে, এভাবে করে ইসলামের পথে যারা কাজ করবে, তাদের উপর বাধা আসবে, বিপত্তি আসবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। সুতরাং নবীকে বলছিলেন ওয়ারাকা বিন নওফেল, ওগো আমার বাতিজা মুহাম্মদ, তুমি যখন এই কোরআন থেকে দাওয়াত শুরু করবে, তখন তোমার স্বজাতির লোকেরা তোমাকে এলাকা ছাড়া করবে। আমার যদি শক্তি থাকতো, যুবক হতাম, তখন আমি তোমাকে সেই সময় সাহায্য সহযোগিতা করতে পারতাম, কিন্তু আমি তো যুবক নয়, আমার শরীরে তো শক্তি নাই, বয়সের ভারে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছে, সুতরাং আমি তোমার জন্য দোয়া করি। সম্মানিত হাজির, আমাদের নবীজি সেখান থেকে চলে আসলেন। এক পর্যায়ে আমাদের নবীজি আবার হেরা গুহায় চলে গেলেন। হেরা গুহায় যাওয়ার পর আবার ইবাদতে মগ্ন রইলেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, নবীজির কাছে আর ওয়াহি আসে না, ওয়াহি আসা বন্ধ হয়ে যায়। নবীজি চিন্তিত হয়ে গেলেন, ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, নবীজি পেরেশান হয়ে গেলেন। এক পর্যায়ে নবীজি আবার অপেক্ষা করলেন, কিন্তু ওয়াহি আসে না। নবীজি মনে মনে চিন্তা করলেন, আমার রবকে আমার উপর রাগান্বিত হয়ে গিয়েছেন নাকি, অসন্তুষ্ট হয়ে গিয়েছেন নাকি। নবীজি ওয়াহি আসার তীব্র আকাঙ্ক্ষায় ছিলেন, কিন্তু ওয়াহি আসে না। এক পর্যায়ে নবীজি একটি উঁচা পাহাড়ের উপর উঠে গিয়েছিলেন, পাহাড় থেকে লাফ দিবেন, এরকম নবীজির চিন্তা চলে আসলো। যখন আমাদের নবীজি পাহাড় থেকে লাফ দিতে চাইতেন, তখন সঙ্গে সঙ্গে নবীজির অন্তরে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামের উপস্থিতি অনুভূতি হতো। সুবহানাল্লাহ পড়ে। সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেন, ওগো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর রাসূল, এটা সত্যি, আপনার কাছে ওয়াহি আসবেই আসবে, আপনি একটু অপেক্ষা করুন। এই যে ওয়াহি আসার পর ওয়াহি কয়েকদিন বন্ধ ছিল, এটাকে আরবিতে বলা হয় ফিতরাতুল ওয়াহি বা ফাতরাতুল ওয়াহি, ওয়াহির বিরতিকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হওয়ার পর কিছুদিন ওয়াহি আসা বন্ধ ছিল। নবীজি চিন্তিত আর পেরেশান হয়ে গেলেন, নবীজি ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিলেন। এবার নবীজি চিন্তিত হয়ে
বাড়িতে চলে যাওয়ার জন্য পাহাড় থেকে বেয়ে বেয়ে নিচের দিকে যখন নামতে শুরু করলেন, তৎক্ষণাৎ সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম সশরীরে ওহী নিয়ে আগমন করল। বুখারী শরীফের বর্ণনায় এভাবে এসেছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يحدث عن فطرة الوحي। জাবির ইবনে আব্দুল্লাহ হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল আমাদেরকে ওহী বিরতির ঘটনা শোনান। এভাবে আল্লাহ রাসূল বলছেন, আমি যখন হেরা গুহা থেকে হেঁটে হেঁটে নিচে নেমে যাচ্ছিলাম, বাইনামা আমশি সামিআতু সাওতাম মিনাস সামা, আমি যখন হেঁটে হেঁটে নামছিলাম তখন আমি আকাশ থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। যখন আকাশ থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, ফারাফাতু রাসাহু, আমি সঙ্গে সঙ্গে আকাশের দিকে মাথা উত্তোলন করলাম। মাথা যখন আকাশের দিকে উত্তোলন করলাম তখন আমি ওই ফেরেশতাকে দেখতে পেলাম। ফাইদাল মালাক আল্লাযী জাআনি বিহিরা, যেই ফেরেশতাকে আমি হেরা গুহায় দেখতে পেয়েছিলাম সশরীরে, অর্থাৎ জিবরাইল ফেরেশতাকে, ওই ফেরেশতাকে আকাশের মধ্যে আমি দেখতে পেয়েছিলাম। কিভাবে দেখতে পেয়েছি? জালিসুনা আলা কুরসি বাইনাস সামাই ওয়াল আরদ, আমি দেখলাম ওই ফেরেশতা আসমান জমিনের মাঝখানে বিশাল একটি চেয়ারের মধ্যে বসে আছেন। সুবহানাল্লাহ পড়েন। পুনরায় যখন আমি এটা দেখলাম, এটাও আমার কাছে অবাক করার বিষয়, তখন ফাজাসিস্তু মিনহু রুবা, আমি আবার ভয় পেয়ে মাটিতে পড়ে গেলাম। ফারাজাতু, আমি বাড়িতে ফিরে গেলাম। ফাকুলতু, বাড়িতে গিয়ে খাদিজাকে বললাম জাম্মিলুনি, আমি আবার ভয় পেয়ে গেলাম, আমার গায়ে কম্বল দিয়ে দাও। ফাদাসসিরুনি, আবার আম্মাজান খাদিজা নবীজির শরীরে চাদর দিয়ে আবৃত করে দিলেন। এক পর্যায়ে নবীজির উপর চাদর আবৃত অবস্থায় নবীজির উপর কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত অবতীর্ণ হয়। সবাই আমার সঙ্গে পড়ুন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর। আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, হে চাদর আবৃত ব্যক্তি, কুম, উঠো, ফাআনজির, মানুষদেরকে সতর্ক করো, শুয়ে থাকলে হবে না। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড় পবিত্র করো। ওয়ার রুজজা ফাহজুর, অপবিত্রতা থেকে তুমি দূরে থাকো। সম্মানিত হাজিরিন, এভাবে করে আবার নবীজির উপর আয়াত ধারাবাহিকভাবে নবীজির কাছে কোরআনুল কারীমের আয়াত সূরার বিশেষ অংশ অবতীর্ণ হওয়া শুরু করলো। সুতরাং যেই কথাটি বলতে চাই, আজকের রাতে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম, শবে কদরের রাত, আজকের রাতে হেরা গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ করা হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং নবীজির কাছে এই আয়াতগুলো নাজিল হওয়ার পর ধারাবাহিকভাবে আয়াত আসতে শুরু করলো। আমাদের নবীজি যখন নবীজির উপর আয়াত নাজিল হয়, আম্মাজান খাদিজার ঘরে যেতেন এবং খাদিজাকে সেই কাহিনী কিভাবে আয়াত অবতীর্ণ হলো খাদিজাকে তা শ্রবণ করে শোনাতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে করে নবীজির কাছে আল্লাহ তাআলা শবে কদরের রাতকে দামি বানানোর জন্য কিভাবে মর্যাদা আল্লাহ তাআলা শবে কদরের রাতকে দিয়েছেন, স্বতন্ত্রভাবে আজকের রাতের নামে সূরাতুল কদর, কদর নামে একটি সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কত সুন্দর সূরা, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি, ফি লাইলাতিল কদর, কদরের রাতে কোরআন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, ওগো আমার রাসূল, আল্লাহ তাআলা এখানে তিনের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন এবং আল্লাহ তাআলা
এভাবে করে কয়েকটি কসমকে আল্লাহ পাক সর্বশেষে মানুষের মর্যাদা বুঝিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি যা সৃষ্টি করেছি তার মধ্যে মানুষকে আমি সম্পূর্ণ আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে আমি মানুষকে সৃষ্টি করে মানুষকে মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, মর্যাদা দিয়েছেন। সৃষ্টি করার একটি কারণ আছে, আছে না নাই? মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়া এর 56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। সম্মানিত হাজিরিন, এভাবে করে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আর শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে তাকওয়া অর্জন করা। শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? তাকওয়া। রমজান দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, শবে কদর দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য। এখন আল্লাহ তাআলা তাকওয়া প্রসঙ্গে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকট তাকওয়াবান ব্যক্তিরাই সর্বাধিক সম্মানের। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস দিয়েছেন, এর একটি উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে পরহেজগারি, বেঁচে থাকা। এভাবে করে তাকওয়ার সহজ অর্থ হচ্ছে তিনটি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? এক নাম্বার হচ্ছে গুনাহ বর্জন করা। আমরা যদি সকল প্রকার গুনাহ বর্জন করতে পারি তাহলেই আমরা বুঝে নেব আমাদের অন্তরে তাকওয়া অর্জন হয়েছে। তাকওয়া মানে আল্লাহর ভয়। 2 নাম্বার তাকওয়ার সহজ অর্থ হচ্ছে ইবাদত করা। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহর ভয়ে গুনাহ না করা এবং সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের আশায় ইবাদত করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য সকল ভালো কাজ করা। এগুলো হচ্ছে তাকওয়াবান মানুষের কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র রমাদানুল মুবারক মাসের মাধ্যমে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আমরা আওয়াজ দিয়ে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, রমজান মাস আমাদের মধ্যে এসেছিল, এখন শেষ হয়ে যাচ্ছে। এই রমজানের মাধ্যমে আমাদের কতটুকু উপকৃত হয়েছে, আমলের কাতায় কতটুকু অগ্রগামী হয়েছে, আমরা নিজেদেরকে এবং পরিবারকে কিভাবে পরিবর্তন করলাম, কতটুকু পরিবর্তন করলাম, এই হচ্ছে আমাদের মূল কথা। এই জন্য বলা হয়েছে ফাআইনা মান কাসরা ফীহিল আমালুস সালিহ, তারা কোথায়? যারা বেশি পরিমাণে রমাদানুল মুবারক মাসে আমল করেছে। কেন? কারণ ফাকাদ রাবিহাস সাইমুন, যারা রোজাদার, যারা রমজান মাসে বেশি পরিমাণে নেকির কাজ করেছে তারা লাভবান হয়েছে রবের কাছে। সুবহানাল্লাহ। ওয়া খাসিরাল মুবতিলুন, এবং যারা রমজান মাসকে গুরুত্ব দেয় নাই, অনেকেই মুসলিম হয়েও রোজা রাখে না, এরকম আল্লাহর ওলি বুদয় এখানে নাই। মুসলিম হয়েও রোজা রাখে না। হিন্দু হোটেল নামে আমাদের দেশে কি একটা চালু হয়েছে, বিভিন্ন জায়গায় হিন্দু হোটেলের নাম দিয়ে সেখানে দেখা যায় সব আল্লাহওয়ালা মুসলমানরা। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দৈনিক 3টা আমরা রোজা রাখতেছি, পেট ভরে ভরে 3টা রোজা, তারা 3টা রোজা রাখতেছে। নাউজুবিল্লাহ পড়েন না। হিন্দু হোটেলের নাম দিয়ে তারা যে পেট ভরে খাচ্ছে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। তারা কি বলেন? ক্ষতিগ্রস্ত, তারা লাভবান নয়। এই জন্য বলা হয়েছে যারা রোজাদার তারা লাভবান, যারা কদরের রাতকে গুরুত্ব দিয়েছে তারাই লাভবান রবের কাছে, আর বাকিরাই ক্ষতিগ্রস্ত। ফাওয়াদ্দিউ শাহরাকুম বিজ্জাফারাত ওয়াল আদারাতিস সাওয়াকিব, আমাদের থেকে রমজান বিদায় নিচ্ছে। রমজান মুমিনরা বিদায় দিবে কিভাবে? আল্লাহ রাসূল বলছেন রমজান বিদায় দিতে হবে অশ্রু সিক্ত নয়নে, অনেক কান্নাকাটির মাধ্যমে এই রমজানকে মুমিনদেরকে বিদায় দিতে হবে। আল্লাহ তাআলা যেন সেভাবে আমাদেরকে করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এখন যদি রমজান মাস পেয়ে আমরা নিজের অপরাধ কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে মাফ নিতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ আছে কি?
আর কেউ নাই। এই জন্য যারা প্রকৃত ঈমানদার তারা অবশ্যই তারা কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করে, তওবা করার মাধ্যমে তারা নিজের পাপগুলোকে আল্লাহর পক্ষ থেকে মোচন করে নেয়। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে পড়ি। সম্মানিত হাজিরিন, আমরা যে আজ পবিত্র রজনী গুরুত্বপূর্ণ শবে কদরের রাতে আল্লাহর ঘর পবিত্র মসজিদে বসার সুযোগ হয়েছে, এই জন্য আমরা খুশি না বেজা? সবাই আওয়াজ দিয়ে বলেন। যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে সবাই উচ্চ আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা আল্লাহ পাককে জানাতে চাই, ওগো আল্লাহ, আপনি বলেছেন শবে কদরকে গুরুত্ব দেওয়ার জন্য। আমরা গুরুত্ব যতটুকু আমাদের শক্তি আছে আমরা গুরুত্ব দিয়ে আজকে আপনার পবিত্র ঘরে আমরা সবাই একত্রিত হয়েছি আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমরা কৃতজ্ঞতা আদায় করে নিলাম এবং আল্লাহর কাছে আমরা দোয়ার মধ্য দিয়ে আজকের রাতটাকেও আমরা অতিবাহিত করব এবং জিকির আজকারের মাধ্যমে আমরা আজকের রাতটাকে অতিবাহিত করব বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের রাতটা এমন দামি যে আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীম অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের রাতেই কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন অবতীর্ণ হওয়ার রাতেই আমরা আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে কয়েক বছর অত্যন্ত নিঃসঙ্গ প্রিয়, নির্জন প্রিয় হয়ে আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়েছিলেন। কারণ নবীজির চতুর্পাশের লোকেরা ছিল পৌত্তলিকভাবে তারা মূর্তি পূজারী। এই জন্য শিরক, কুফর এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত এই মানুষগুলিকে কিভাবে এই জাহেলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের রাস্তায় আনা যায়, এই জন্য নবীজির পেরেশানি দিন দিন বাড়তে লাগলো। কিভাবে শিরকে নিমজ্জিত, গুমরা পথভ্রষ্টে নিমজ্জিত এই মানুষগুলোকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করা যায়, এই জন্য নবীজির পেরেশানি দিন দিন বাড়তে লাগলো। এক পর্যায়ে চিন্তিত হয়ে, উদ্বিগ্ন হয়ে, পেরেশান হয়ে আমাদের নবীজি কাবাগর থেকে 6 কিলোমিটার দূরে জাবালে নূর নামক পাহাড়ের হেরা গুহায় আমাদের নবীজি চলে গেলেন মহান রবের ইবাদতের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার সময় আল্লাহ রসুল কিছু খাবার এবং পানি নিয়ে গেলেন এবং বসে বসে ইবাদত করতেন। খাবার এবং পানি যখন শেষ হয়ে যেত আবার আম্মাজান খদিজার কাছে চলে আসতেন, খাবার এবং পানি নিয়ে পুনরায় হেরা গুহায় চলে যেতেন। এমনকি খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও অনেক সময় খাবার এবং পানি নিয়ে নবীজির জন্য হেরা গুহা পাহাড় বেয়ে বেয়ে উঠে নবীজির কাছে খাবার এবং পানি পৌঁছে দিয়েছিলেন। এই কাজটা আল্লাহ পাকের কাছে এমন ভালো লেগে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আম্মাজান খাদিজা আত-তাহেরার কাছে সালাম পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হলেন। নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম সশরীরে আসার আগেই নবুয়তের কিছু লক্ষণ প্রকাশিত হলো। নবুয়তের প্রথম দিকে 6 মাস সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে অনেক কিছু জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের নবীজি যা স্বপ্ন দেখতেন তা বাস্তব রূপ ধারণ করত। আচ্ছা, নবীদের স্বপ্ন কি আমাদের স্বপ্নের মতো ফালতু এবং সাধারণ স্বপ্ন? আমরা তো স্বপ্ন দেখি একটা, হয় আর একটা, ঠিক কিনা বলেন? কিন্তু নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং নবুয়তের প্রথম 6 মাস সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী পাঠালেন। নবীজির কাছে নবুয়তের প্রথম 6 মাস সত্য স্বপ্নের মাধ্যমে আপনার নবুয়তের অসংখ্য লক্ষণ প্রকাশিত হলো, নবীজির সামনে সুস্পষ্ট হলো। সম্মানিত হাজিরিন, আমাদের নবীজি কিছু আওয়াজ শুনতে পেতেন। যেমন নবীজি তার নিজের ভাষায় বলছেন, নবুয়ত লাভের আগে মক্কার একটি পাথর আমাকে সালাম দিয়েছিল, আমি আমার নিজ কানে
পাথরের সালাম শুনতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, পাথরের ভাষাকে আমরা বুঝবো? নবীজি বুঝতেন। নবীজিকে সেই পাথরের ভাষা বুঝার যোগ্যতা দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা। মুসলিম শরীফে হাদিস এসেছে, عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجر بمكة كان يسلم علي قبل أن أبعث। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কায় এমন একটি পাথর রয়েছে যেই পাথরকে আমি নবী চিনি। নবুয়ত পাওয়ার আগে সেই পাথর আমাকে সালাম দিয়েছিল এবং পাথরের সালাম আমি নবী নিজের কানে শুনতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। নবুয়ত লাভের আগে এভাবে করে নবীজি অসংখ্য ভিন্ন ভিন্ন আওয়াজ শুনতে পেতেন। এগুলো হচ্ছে নবুয়ত প্রাপ্তি হওয়ার আলামত, লক্ষণ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দূরে হেরা গুহার মধ্যে আল্লাহর সান্নিধ্যে নির্জনতা প্রিয় হয়ে আল্লাহর ইবাদতে মত্ত রইলেন। বাড়ি থেকে যাওয়ার সময় খাবার এবং পানি নিয়ে যেতেন। খাবার এবং পানি শেষ হয়ে গেলে বাড়িতে এসে পুনরায় খাবার আর পানি নিয়ে হেরা গুহায় চলে যেতেন। এভাবে করে দিন চলতে লাগলো। এক পর্যায়ে হেরা গুহায় সত্যের আগমন ঘটলো। এভাবে করে নবীজির কাছে এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় আগমন করলো। কোন মাসে? পবিত্র রমাদানুল মুবারক মাস যখন চলে এসেছে, রমজান মাসের শেষ দশকের লাইলাতুল কদর, কদরের রাত যখন এসেছে, সবে কদরের রজনীতে আল্লাহর হুকুমে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় নবীজির কাছে কোরআনের আয়াত নিয়ে চলে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামকে আমাদের নবীজি সশরীরে এর আগে কোনোদিন দেখেন নাই। জিবরাইল আলাইহিস সালামের ৬০০টি ডানা রয়েছে। আমাদের নবীজি সর্বপ্রথম দেখে মৃত বিহব্বল হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। বুখারী শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাজাআহুল মালাক, হেরা গুহায় নবীজির কাছে ফেরেশতা আসলো। আসার পরে নবীজিকে বললেন, ফাকালা ইকরা, ওগো আল্লাহর রাসূল আপনি পড়ুন। তখন নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা নবীজির সঙ্গে আলিঙ্গন করলেন, নবীজিকে একটা জোরে সুরে চাপ দিলেন। সুম্মা আরসালানি, ছেড়ে দিলেন। ফাখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুর। নবীজি বললেন, জিবরাইল যখন আমাকে চেপে ধরলেন, আমার কষ্ট খুব চরমে পৌঁছে গেল, আমার প্রাণটা চলে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। এরপরে আমাকে আবার প্রশ্ন ছুটে দিলেন, ফাকালা ইকরা, ওগো আল্লাহর রাসূল আপনি পড়ুন। নবীজি আবার বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার নবীজির সঙ্গে আলিঙ্গন করে চাপ দিলেন। এভাবে করে 3 বার দিলেন। কয়বার? 3 বার দেওয়ার পরে চতুর্থবারে এবার সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী আপনি যদি পড়তে না জানেন তাহলে আপনি আমার সঙ্গে সঙ্গে টুক মিলিয়ে পড়ুন। সকলে পড়ুন পরিচিত আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এগুলো কোন সূরার আয়াত? সূরা আলাক। কোন সূরা? কোরআনুল কারীমের সূরাতুল আলাকে শুধুমাত্র এই প্রথম 5টি আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসের শবে কদর আজকের রাতেই এসেছিলেন হেরা গুহায়। সুবহানাল্লাহ পড়েন। এই সর্বপ্রথম 5টি আয়াত অবতীর্ণ হলো। 5টি আয়াত নিয়ে যখন আসলেন, সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামকে আমাদের নবীজি যেহেতু এর পূর্বে কোনোদিন দেখেন নাই, নবীজি অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং এই 5টি আয়াত নিয়ে নবীজি আবার বাড়ির দিকে ছুটতে লাগলেন। বাড়িতে যাওয়ার পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে লক্ষ্য করলেন। নবীজি ভয়ে কাঁপছিলেন। এবার নবীজি ডাক দিয়া বলেন,
ওগো খাদিজা জাম্মিলুনি, আমার গায়ে কম্বল দিয়ে দাও। ফাজাম্মিলুহু হাত্তা যাহাবা আনহু আর-রাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ে কম্বল দিয়ে দিলেন। এক পর্যায়ে আমাদের নবীজির শরীর থেকে যখন ভয় ভীতি দূর হয়ে গেল, তখন নবীজি ডাক দিয়া বলেন, ইয়া খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, ওগো খাদিজা আমি আমার প্রাণের ব্যাপারে ভয় করছি। এর কারণ হচ্ছে ফাআখবারাহাল খাবার, আপনার হেরা গুহায় যা যা ঘটেছে সবগুলো ঘটনা খাদিজার কাছে খুলে বললেন। খুলে বলার পরে আম্মা জান খাদিজা ডাক দিয়ে বললেন, কাল্লা আবেশির ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পায়েন না, কাল্লা আবেশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনাকে কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না। ফাওয়াল্লাহি, খাদিজা শপথ করে বলছেন, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে পৃথিবীর কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না। এর কারণ হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রহিম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়দের খোঁজ খবর রাখেন। ওয়া তাসদুকুল হাদিস, আপনি সব সময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল, আপনি অসহায়ের বোঝা লাঘব করেন। এবং বললেন ওয়া তাকসিবুল মাদুম, আপনি সহায় সম্বলহীনদেরকে উপার্জন করে তাদেরকে আপনি দান করেন। ওয়া তাকরিদ দাইফ, শুধু তাই নয়, আপনি মেহমানদেরকে আপ্যায়ন করেন, মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এবং হকের পথে আসা লোকেরা যখন কোনো বিপদে পতিত হয় আপনি তাদেরকে সাহায্য করেন। এই জন্য আপনার কোনো ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। যার চরিত্র এত ভালো, যার চরিত্রের মধ্যে এত মাধুর্যতা রয়েছে, তাকে পৃথিবীর কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে, কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না। এবার এক পর্যায়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীজিকে সঙ্গে নিয়ে আম্মা জান খাদিজার চাচাতো ভাই তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ওয়ারাকা বিন নওফেলের কাছে চলে গেলেন। ওয়ারাকা বিন নওফেল জাহেলি যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইনজিল কিতাবের বড় পণ্ডিত ছিলেন। তিনি ইনজিল কিতাবকে আরবি ভাষায় অনুবাদ করেছিলেন। সেই ওয়ারাকা বিন নওফেল তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি অতি বৃদ্ধ হওয়ার কারণে তার চোখের শক্তি চলে গিয়েছে, চোখে তিনি দেখতে পেতেন না, তার বেশি বয়স হওয়ার কারণে। কিন্তু সে একজন ইনজিল কিতাবের বড় আলেম ছিলেন। আম্মা জান খাদিজা নবীজিকে তার কাছে নিয়ে গেলেন, বললেন, ওগো ওয়ারাকা বিন নওফেল, আপনার কাছে আপনার ভাতিজা এসেছে, শিশু মুহাম্মদ এসেছে আপনার কাছে, আপনার ভাতিজা মুহাম্মদ কি বলে একটু আপনি মনোযোগ দিয়ে শুনেন। এবার ওয়ারাকা বিন নওফেল ডাক দিয়া বলে, ওগো ভাতিজা মুহাম্মদ, জোরে সোরে বলো, তোমার কি হয়েছে? এক পর্যায়ে নবীজি হেরা গুহার সমস্ত কাহিনীগুলো খুলে বললেন। খুলে বলার পরে এবার ওয়ারাকা বিন নওফেল নবীজির কাছ থেকে হেরা গুহার কাহিনী শুনে অবাক হয়ে গেলেন। আশ্চর্য হয়ে ওয়ারাকা বিন নওফেল ডাক দিয়া বলেন, হাদান নামুস, এটা তো নামুস, এটা তো ওই ফেরেশতা আল্লাযী উনজিলা আলাইয়া মূসা, যেই ফেরেশতা মূসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে এসেছিল। ওগো আমার ভাতিজা মুহাম্মদ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হেরা গুহায় তোমার কাছে যিনি এসেছেন তিনি কোনো জিন ভূত নয়, তিনি কোনো তোমাকে অনিষ্ট করার জন্য, আক্রমণ করার জন্য আসে নাই। ওই ফেরেশতা যার কাছে যায় সে ভবিষ্যতে নবী হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নওফেল ডাক দিয়া বলে, ওগো ভাতিজা মুহাম্মদ, লাইতানি ফিহা জাযাআন, লাইতানি আকুনা হাইয়ান, আমি যদি আজকে যুবক থাকতাম, আমার শরীরে যদি আজকে শক্তি থাকতো, তাহলে আমি ওই সময় তোমাকে সাহায্য সহযোগিতা করতাম। ওয়ামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন। আদম সন্তানদের মধ্য থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে দামি বানিয়েছেন। ফিল বাররি ওয়াল বাহরি, এবং আল্লাহ তাআলা তাদেরকে স্থলে ও সমুদ্রে বাহন দিয়েছেন। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম রিজিক দিয়েছেন।
ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আর আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মধ্য থেকে বনি আদমকে কিংবা মানুষ জাতিকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। বনি আদম মানব জাতিরাই হচ্ছে সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে সম্মানিত, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও এই শ্রেষ্ঠ মানুষরাই হিংস্র জানোয়ারের চেয়েও জঘন্য কাজ করে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আমরা মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ এখনো হতে পারি না। এই জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য বিভিন্ন বই পুস্তকে আমরা পড়ে থাকি। আচ্ছা, এমন কথা কেউ কি কোনোদিন শুনেছেন বা কেউ কি কোনোদিন বলেছেন যে হে বাঘ তুমি বাঘ হও, হে সিংহ তুমি সিংহ হও, হে ছাগল তুমি ছাগল হও, হে গরু তুমি গরু হও, হে গুড়া হে গাধা তুমি গাধা হও? এরকম কথা কি আজ পর্যন্ত কেউ শুনেছেন? কিন্তু মানুষের ক্ষেত্রে বলা হয়েছে হে মানুষ তুমি মানুষের মতো মানুষ হও, ঠিক কিনা বলেন? যারা মানুষের মতো মানুষ হতে পারে নাই তাদের আজকের রাতেও তাদের জন্য মাফ নাই, ঠিক কিনা বলে? এই জন্য বলা হয়েছে বাবারা তোমরা একটু উচ্চ আওয়াজে, যেভাবে তোমাদের ইমানি পাওয়ার কান ফেটে যাচ্ছে, আরেকটু আস্তে। তোমাদের বড়রা আছে এখানে, মাশাআল্লাহ ইমানি পাওয়ার এখন থেকে ছোট থেকেই হতে হবে, বড় হলে সে একজন পাক্কা ইমানদার হয়। তাহলে আরেকটু আস্তে, মাশাআল্লাহ, শুকরিয়া। এখন কথা হচ্ছে যে মানুষের ক্ষেত্রে বলা হয়েছে হে মানুষ তুমি মানুষ হও, মানুষের মতো মানুষ হও। এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে বলা হয়েছে। আমরা যদিও বা নিজেকে একজন মানুষ হিসাবে দাবি করি, আমরা মুমিন হিসাবে অনেকেই দাবি করি, নিজেকে মুসলিম হিসাবে দাবি করি, কিন্তু আপনার সেই দাবি হবে মূল্যহীন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনার মধ্যে প্রকৃত মানুষ হওয়ার যেই কোয়ালিটি আছে, প্রকৃত মুমিন হওয়ার, প্রকৃত ইমানদার হওয়ার যেই বৈশিষ্ট্য সমূহ আছে, সেই বৈশিষ্ট্য সমূহ যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি মানুষ নয়, আপনি মুসলিম নয়, আপনি ইমানদার নয়, আপনি মুমিন নয়, আপনি হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ, ঠিক কিনা? আচ্ছা, সবাই আওয়াজ দিয়ে বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? সুদ কি মুমিনরা খেতে পারে? ইমানদাররা খেতে পারে? প্রকৃত মুসলমান যারা তারা কি সুদ খেতে পারে? তাহলে সুদ খাওয়া আমরা জানি হারাম। এভাবে করে ঘুষ খাওয়া হালাল না হারাম? জিনা ব্যভিচারের সাথে জড়িত হওয়া হালাল না হারাম? এভাবে করে দুর্নীতি করা, মানুষের সাথে প্রতারণা করা, গীবত করা, মানুষের সমালোচনা করা, জুলুম করা, মানুষকে হয়রানি করা, মানুষের জায়গা জমিন দখল করা, এতিমের হক, জনগণের হক দুর্নীতি করে খেয়ে ফেলা হালাল না হারাম? এগুলো কি প্রকৃত মানুষের পরিচয় না জানোয়ারের পরিচয়? তারা কি মানুষ না জানোয়ার? তো যারা এই অপরাধের সাথে জড়িত হয়ে আজকের রাতে এখানে এসেছেন, আপনারা তো জানোয়ার। কি বলেন আপনারা? তারা কি মানুষ নাকি? যাদের অন্তরে হিংসা লালন করে, যাদের অন্তরে শিরক লালন করে, যারা অপরের হক খেয়ে ফেলে দুর্নীতি করে জনগণকে কষ্ট দেয়, তারা তো মানুষ নয়, তারা তো হায়ওয়ান, তারা তো পশুর চেয়েও খারাপ। আগে জনগণের হক বুঝিয়ে দেন, পরের হক বুঝিয়ে দেন, যার কাছ থেকে দুর্নীতি করে টাকা খেয়ে ফেলেছেন তার হক বুঝিয়ে দেন, এরপরে মসজিদে আসেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমি বুকে হাত দিয়ে বলতে পারি, যারা এই সকল জনগণের হকের সাথে সম্পৃক্ততা করে জনগণের হক আত্মসাৎ করে খেয়ে ফেলে মসজিদে এসেছে, ওয়াল্লাহি তাদের এই নামাজ, তাদের এই তারাবি, তাদের এই জাগ্রত থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা মনে রাখবো, যারা সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচারের সাথে জড়িত, দুর্নীতি করে, মানুষের সাথে প্রতারণা করে, গীবত করে, মানুষের সমালোচনা করে, জুলুম করে, মানুষকে হয়রানি করে, মানুষের জায়গা জমিন দখল করে, এতিমের হক, জনগণের হক দুর্নীতি করে খেয়ে ফেলে, এরা মানুষ হওয়া তো দূরের কথা, এরা আল্লাহর কাছে নিকৃষ্ট এবং সকল সৃষ্টি জগতের কাছেও নিকৃষ্ট। এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও জঘন্য।
নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে বলবেন। সকল কুকর্ম অন্যায় অপরাধের সাথে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে আবার আপনি নিজেকে মানুষ দাবি করছেন, নিজেকে আপনি মুসলিম দাবি করছেন, ইমানদার দাবি করছেন, নিজেকে আপনি মুমিন দাবি করছেন। আপনি তো এখনো মানুষ হতে পারেন নাই, আপনি আল্লাহর কাছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। অবাক করা বিষয় হলো যারাই জনগণের হক খায়, যারাই জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, তারাই মক্কা মদিনায় গিয়ে কিছুদিন আগে দেখলাম চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ছে, যে 300 রাকাত তাহাজ্জুদ পড়ে বিভিন্ন সভা, বিভিন্ন মজলিসে সমাবেশে সে বলে থাকে নামাজ তো আমরাও পড়ি, আমরা তো 300 রাকাত নামাজ তাহাজ্জুদ পড়ি এবং ফজরের পরে কোরআন পড়া ছাড়া বের হয় না। তারা আবার এদিকে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বাসা বাড়ি বাঁধতেছে, ঠিক কিনা বলেন? সেই আপনার মক্কা মদিনায় গিয়ে আপনার হজ, আপনার উমরা, আপনার মদিনা জিয়ারত ওয়াল্লাহি কোনো কাজে আসবেই না, ঠিক কিনা বলেন? যেই ওয়ার্ডের মেম্বার, যেই ওয়ার্ডের চেয়ারম্যান, যারা যেই আসনের এমপি মন্ত্রী, তাদের সেই আসনের মধ্যে যত জনগণ আছে, জনগণের জন্য 100 টাকা, 1 লক্ষ টাকা এভাবে করে যদি সরকার থেকে বরাদ্দ হয়, 100 টাকা যদি আপনি সমানভাবে বুঝিয়ে না দেন জনগণের জন্য, তাহলে ওয়াল্লাহি প্রত্যেকটা জনগণ কিয়ামতের দিন আপনাকে কলার বেড়ায় আপনাকে এভাবে ধরবে এবং আপনার সমস্ত সওয়াব তাদেরকে দিয়ে দিতে হবে এবং জনগণের সকল গুণাসমূহ, আপনি এমপি, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি মন্ত্রী, সকল জনগণের আপনার গুনাহগুলো, অপরাধগুলো আপনার কাঁধে দিয়া ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমাদেরকে জানা থাকা লাগবে আগে আপনার হকুল ইবাদ, বান্দার হক যথাযথভাবে আমরা আদায় করে দেব। পারিশ্রমিক ঈদ আসতেছে, আপনারা আগেই আপনার আন্ডারে যারা কাজ করে তাদেরকে যথাযথভাবে ডাবল পারিশ্রমিক দিবেন, এটাই হচ্ছে নবীজির ঘোষণা। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং বলছিলাম, মানুষকে বলা হয়েছে মানুষের মতো মানুষ হতে, তদ্রূপভাবে আল্লাহ পাক কোরআনের অসংখ্য জায়গায় মুমিনদেরকেও বলেছেন মুমিন হওয়ার জন্য। কোরআনের কোথাও আপনি পাবেন না হে কাফেরগণ ঈমান আনো, হে মুশরিকরা ঈমান আনো, হে ইহুদিরা ঈমান আনো, হে অমুসলিমরা ঈমান আনো। কোরআনের কোথাও পাবেন না। কোরআনুল কারীমে আল্লাহ পাক প্রত্যেকটি জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। তাহলে এখানে বুঝার বিষয় হচ্ছে আল্লাহ পাক শুরুতেই বলছেন হে ঈমানদার তোমরাই ঈমান আনো। আল্লাহ পাক তো বলছেন ঈমানদার বলে ডাক দিয়েছেন, আবার ঈমান আনতে বলছেন। এর রহস্য হচ্ছে ঈমান আনতে বলা মানে আমাদের ঈমান এখনো ঈমানের মতো নয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন হে মুমিনগণ তোমরা ঈমান আনো, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা আছে সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আচ্ছা, এই আয়াতের শুরুতে ঈমানদার বলেছেন, আবার শেষে আল্লাহ পাক বলছেন মুসলিম না হয়ে মরিও না। তাহলে কারণটা কি, রহস্য কি? রহস্য হচ্ছে আমরা মুসলিম ঠিক আছে, কিন্তু মুসলমান হওয়ার জন্য যেই বৈশিষ্ট্য আছে, যেই কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি আমাদের মধ্যে এখনো নাই। বিদায় প্রকৃত মুসলিম হওয়ার যেই কোয়ালিটি আছে সেগুলো ধারণ করে আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। এটি হচ্ছে আল্লাহ পাকের ঘোষণা। সুবহানাল্লাহ।